আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে বানিয়েছি ছোলার ডাল দিয়ে এঁচোড় আলুর তরকারি। তোমরা নিশ্চয়ই অনেকবারই বানিয়েছো, কিন্তু এরকমভাবে একবার বানানোর চেষ্টা করো, দেখবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তাই বলছি, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি হাফ কাপের থেকে একটু বেশি ছোলার ডাল নিচ্ছি। ছোলার ডাল জানো একটু ভিজিয়ে রাখলে ভালো সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখবো, তারপরে ধুবো। আবার যদি চাও তাহলে ধুয়ে নিয়ে তারপরেও ভিজিয়ে রাখতে পারো। ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতো, তাহলেই হবে। ছোলাটা দেখো আমার বেশ একটু ফুলে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এটা আমি প্রেশার কুক করে নেবো। আমাদের লাগবে মোটামুটি 3 চামচের মতো আদা রসুন বাটা। রসুনটা আমি থেতো করে নিয়েছি, আদাটা বাটা আছে। একটা বড় দেশি টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। আর দেখো এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। আর এঁচড়গুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও আমি সেরকমভাবেই কেটে নিয়েছি। এরপরে একটা প্রেশার কুকারে আমি ছোলার ডালটা নিয়ে নিলাম বেশ কয়েকবার ধুয়ে। তারপরে এটাকে পরিমাণ মতো জল দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু নুন, বাস আর কিছু না। এরপরে মাত্র 2টো সিটি এখানে দিয়ে দেবো। এরপরে এটাকে নামিয়ে রাখবো। তারপরে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নিই। প্রথমে নিলাম নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এরপর এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। তাহলে কি হয়, মশলাটা থেকে বেশ বাটা বাটা একটা ফ্লেভার পাওয়া যায়। তাহলে এবারে আমি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নেব। ঝালটা নিজেদের স্বাদ মতো এবং নুনটাও নিজেদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে চিড়ে দিলে লঙ্কার ঝালটা বেরোবে এবং গন্ধটাও ভালো আসে। এরপরে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলেতে আমরা আলু এবং এঁচড়গুলো ভেজে নেব। প্রথমে ফোড়নটা তৈরি করে নিই। ফোড়নের জন্য আমাদের লাগবে 1 টুকরো ডালচিনি আর 4টে এলাচ এবং 2টো তেজপাতা। তেজপাতাটা এইভাবে একটু ভেঙে দিলে এর কিন্তু ফ্লেভারটা বেশি ভালো বেরিয়ে আসে, তাই যখন দেবেন তেজপাতা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম আলুগুলোই আমি প্রথমে ভেজে নেব। আর আলুগুলোর উপরে কোনো রকম হলুদ দেবো না, দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখনই দেখবেন আলুর গাগুলো জড়ো হয়ে গেছে, তখনই আমি আলুগুলোকে তুলে নেব। আলুর গাগুলো দেখুন, বুঝতে পারছেন জড়ো জড়ো হয়ে গেছে। এই সময় আলুগুলো তুলে নিতে হবে এবং ওই তেলেতেই আমি এঁচড়গুলোকেও ভেজে নেব। যারা চান তারা সেদ্ধ করার পরেও এঁচড়টাকে ভেজে নিতে পারেন, তাহলে কি অসুবিধা হয়, এঁচড়টা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করেন তাহলে কিন্তু এঁচড়টা ভেঙে যায় না। এটা নতুনদের জন্য একটা টিপস। এঁচড়ের উপরে পরিমাণ মতো নুন এবং অল্প একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এরপরে যখন এঁচড়ের গায়ে রং ধরে আসবে তখন এঁচড়গুলোকে তুলে নেব এবং কড়াইয়ে অল্প তেল দিয়ে সেখানে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোয় আসবে তখনই আমরা এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করব। একটা বড় সাইজের পেঁয়াজের কুচি আমরা এখানে ব্যবহার করছি। তেলেতে যেহেতু আলু এবং এঁচড় ভেজেছি এবং তাতে নুন ছিল, তার জন্য আমি আর পেঁয়াজের উপরে নুন দিলাম না। লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। এরপর একটুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমরা এখানে আদা রসুন বাটাটা ব্যবহার করব। এবং আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার অপেক্ষা করব। আমার গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রয়েছে। এরপরে দিয়ে দেব টমেটো। টমেটোটা যখন গলে আসবে তখন একেবারে দেখুন টমেটো আমরা সুন্দরভাবে গলে গেছে, মশলাটা কত সুন্দর হয়েছে। এরপরে আমরা যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব এবং এটাকে মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেব যাতে এর তেলটা উপরে চলে আসে। এইদিকে দেখুন আমি 2টো সিটি দিয়েছিলাম, তাতে আমাদের ছোলার ডালগুলো খুব একটা ভালো সেদ্ধ হয়নি। আর ভাজা এঁচড়গুলো আমি এর উপরে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি আর 2টো সিটি দেবো, তাহলে আমার ছোলার ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এঁচড়টাও আমার সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার মশলাটাও কষানো রেডি হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। তাও কত সুন্দরভাবে মশলাটা কিন্তু
সময় নিয়ে হাতে লো টু মিডিয়াম বা মিডিয়াম ফ্লেমে কষাতেই হবে, না হলে কিন্তু এর টেস্টটা আসবে না। এর উপরে আমরা দিয়ে দেবো ভাজা আলুগুলো কিন্তু এঁচোড়ের সঙ্গে বা ডালের সঙ্গে সেদ্ধ করতে দেবো না। আলুগুলো যেহেতু আমার ভাজা হয়ে আছে তাই 50% এটা কিন্তু সেদ্ধ হয়ে আছে। এরপরে মশলার সঙ্গে দম দিয়ে এটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করব, তাহলে আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ছোলার ডালগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, যারা ছোলার ডাল গলা গলা পছন্দ করো না, গোটা গোটা পছন্দ করো, তারা 2টো সিটি দেবে মাত্র, তাহলে তোমার ছোলার ডালটা পারফেক্ট হয়ে যাবে। আমার একটু গলা গলা পছন্দ লাগে, তাই আমি 4টে সিটি দিয়েছি, 2টো এঁচোড়ের সঙ্গে এবং 2টো তার আগে। যদি এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমরা অনেক ভালো ভালো রেসিপি পেয়ে যাবে। এদিকে আমাদের তেজপাতা এবং ডালচিনি যা গন্ধ ছড়িয়ে দিয়েছে, এরপরে এগুলোকে কি করব, আমি একটু তুলে ফেলে দেবো, তাহলে তরকারিটা দেখতে ভালো লাগবে। এটা আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য করছি, তোমরা যদি না ফেলো তাও হবে। আবার যদি খাবার সময় এগুলো মুখে লাগলেও কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই এগুলো তুলে ফেলে দেয় দরকার। টমেটোর ছালগুলো আমি একটু তুলে ফেলে দিচ্ছি। কষাতে কষাতে দেখো জলটা আমার পুরো শুকিয়ে গেছে। এই সময় আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এতে আমাদের আলু এবং এঁচোড়ে যদি অল্প কিছু কষার থাকে যাকে, সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু এবং এঁচোড়। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। দেখো তেলটা উপরে চলে এসছে, আর আমরা এবারে দেখে নেবো আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ এঁচোড়টা যেহেতু আমরা প্রেশার কুক করে নিয়েছি তাই এঁচোড় সেদ্ধ না হওয়ার কোনো গল্প নেই। আলুটা একটু দেখে নিই, তাহলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। যদি না আলু সেদ্ধ হয় তাহলে আর একটু জল দিয়ে বেশিক্ষণ ফোটাবেন, তাহলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। আমার আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপরে আর কিছুই নাই, নামানোর আগে 2 থেকে আড়াই চামচের মতো দেশি ঘি দিয়ে দেবেন। আর এটা গরম গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন, আর রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা লুচির সঙ্গেও সার্ভ করতে পারেন। আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে বাড়ির সকলে, এটা আমার গ্যারান্টি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবে না কিন্তু। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।